গত রাতের সেই যুবক অন্তরের ভেতরে ভয় ওমর ডেকে চিল্লায় বলে ও মা ভয় নাই লম্বা একটা পাগড়ি হাতের মধ্যে নিয়া ওমর এক মাথা নিজের গলার সাথে পেঁচায়া আর এক মাথা মহিলার হাতে দিয়েছে আর বলে ওরে আম্মা যান আমি বড় অন্যায় করেছি অপরাধ করেছি রে আম্মা যান এই পাগড়ির মাথা আমার গলায় বেঁধেছি তুমি অগ্রভাগ হাতে নিয়ে আমার বিচারটা করে দাও আমি আরো আগে কেন তোমার খোঁজ খবর নেই নাই অন্যায় করেছি ফাঁসি দিয়ে দাও বিচার করো তারপরেও চাই না হাসরের দিন আল্লাহর আদালতে দাঁড়াবো কারণ হাসরের ময়দান বড় কঠিন জায়গা যেদিন সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে दिन की सूरज डूब रही है हम लोगों के सामने दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाहिल्लज़ी जअल अश-शम्स वल क़मर बिहुस्बान والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي दिन के सूरज डूब रहे हैं हम लोगों के सामने दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज़ महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने रोज़ महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने
बातिल से दबने वाले आए आसमान ही है, बातिल से दबने वाले आए आसमान ही है, सो बर कर चुका है तू इम्तिहा हमारा, सो बर कर चुका है तू इम्तिहा हमारा। तौहीद की अमानत सीनों में है हमारे, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा, आसान ही मिटाना नामो निशा हमारा। বাগেরহাটের মোরেলগঞ্জ মদিনাতুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের আজ প্রথম দিন উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরত পীর সাহেব হুজুর মোরেলগঞ্জ, প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম
नबीयुल अरब अल आजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आका नामदार मदीना का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर सर्वोपरि शुक्र যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন মুজাহিদ ভাইরা উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরীজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন এই খিদমতের বিনিময়ে দুনিয়ায় শান্তি ও পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আজ শুরু আগামীকাল যারা মানুষের রুহের খোরাক প্রদান করেন, যাদের বয়ানে মানুষের জিন্দেগির পরিবর্তন ঘটে যায়, কল্পনার বাহিরে অজান্তেই চোখ থেকে পানি বেরিয়ে আসে, অজান্তেই মানুষগুলো আখিরাতমুখী হয়ে যায়। এরকম আল্লাহ তাআলার খাস বান্দা মরহুম পীর সাহেব বরগুনা তার সুযোগ্য সন্তান আল্লামা মাহমুদুল হুসাইন অলিউল্লাহ দামাত বারাকাতুহুম আগামীকাল বয়ান করবেন। শেষের দিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই, তার বয়ান তো আপনারা সরাসরি বা অগোচরে শুনে থাকেন বিভিন্ন কায়দায়। অবশ্য আপনারা আবার শুনবেন, আল্লাহ ওয়ালাদের চেহারা দেখলো সওয়াব। কিন্তু আগামীকালের ব্যাপারে আমার একটা অনুরোধ থাকলো। শেষ দিন তো আসবেনি ইনশাআল্লাহ, কালকের ব্যাপারে আমার অনুরোধ। সারা বাংলাদেশ ঘুরে অভিজ্ঞতার আলোকে বলছি, পাথর থেকেও কথার কথা পানি ঝরে যায় যেই বয়ান, ওই বয়ান করতেন বরগুনার পীর সাহেব, যার লাথি আর থাপ্পড় খেয়ে আমি আজ আপনাদের সামনে কথা বলতেছি। বুঝাতে পারবো না ওই বয়ানের হালাত কি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ হুবহু ওই বয়ানের রুহানিয়ত তার সন্তান পেয়েছে। ইনশাআল্লাহ অনুরোধ থাকলো কালকে আসবেন, নিয়ত আছে ইনশাআল্লাহ। আপনারা তো আর সেই কুষ্টিয়া থেকে আসেন নাই যে আজকে আসলাম আবার কিভাবে কালকে আসবো। আর দিলের টান থাকলে বিদেশ থেকেও এসে যায়। আল্লাহ পাক 3 দিনের প্রোগ্রামকে ভরপুর কামিয়াবি দান করুন পুরা অঞ্চলের জন্য। এই প্রোগ্রাম হেদায়েতের
জরিয়া হিসেবে কবুল করে নিন। আমি আপনাদের সামনে কথা বলার জন্য কোরআনে হাকিমের শেষের দিকে এক সূরার এক আয়াত পড়েছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিসের অংশ পড়েছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তি যারা আল্লাহর দরবারে দাঁড়ানোর দিনটাকে ভয় করে গুনাহের থেকে নিজেকে বাঁচায় রাখবে, তার ঠিকানা উত্তম ঠিকানা জান্নাতুল মাওয়া। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। জোরে বললে গুনাহ হয়, আরো জোরে বলেন। মুসলমানের আওয়াজ বেঈমান বাতিলের জন্য একটি আতঙ্ক, কথা ঠিক কিনা? গোটা দুনিয়ার মুসলমান আজ এক অশান্তির বেড়াজালে আবদ্ধ। মারাত্মক অবস্থা আজ, সর্বাঙ্গে ঘা, ঔষধ দিব কোথা? আল্লাহর রাসূল বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। আয়াত হাদিসের তরজমা, এবার কিছু অনুবাদ। আলোচনার বিষয়বস্তু তিনটা কথা। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত নিয়ে কিছু কথা বলেছেন। কিয়ামত কি? কিয়ামত কেন? কিয়ামত কিভাবে? আর এই কিয়ামতের আলোচনাটা করে আল্লাহ কি চান? আল্লাহ চান মানুষকে গুনাহের থেকে বাঁচিয়ে জান্নাতে নিতে। কারণ আল্লাহ চান না তার কোনো বান্দা জাহান্নামে যাক। কিয়ামত একটা ভয়ঙ্কর দিনের নাম। পেছনে চলে গেছে না সামনে? কথা বলতে হবে। কেন? 7ই মে মাসের 7 তারিখ না কিয়ামত হয়ে গেল? সেই 4 বছর আগে ঘোষণা দিয়েছিল মে মাসের 7 তারিখ কিয়ামত। মনে আছে মুরব্বী কারো? হয়েছিল কিয়ামত, হয়েছিল। কত বড় ধান্দাবাজ, কত বড় তার সেরা হইলে দিন তারিখ নির্ধারণ করে বলে অমুক দিন কিয়ামত। কত বড় তার সেরা। এদেরকে আমরা বলি বুদ্ধিজীবী, জ্ঞানী। আর আল্লাহর কাছে বুদ্ধিজীবী আর জ্ঞানী কারা? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহর কাছে জ্ঞানী ওই ব্যক্তি যারা হাঁটতে, চলতে, উঠতে, বসতে অল টাইম আল্লাহর বিরোধিতা করে। হ্যাঁ, আল্লাহর জিকির করে। কার জিকির? আরো আস্তে করে বলেন। না কোনো ফিরের, কোনো বাবার,
আল্লাহর জিকির করে, এরা আল্লাহর কাছে জ্ঞানী। শুধু বসে বসে সব সময় কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহর ঘরে আল্লাহর জিকির করবে আল্লাহর বান্দা, সেখানেও আজ কিলাকিলি। কথা বলেন না কেন? এই মিয়া, মসজিদে কোনো জিকির টিকির নাই, তো মসজিদে কি গাঞ্জা খাইবে? বদমাস। মসজিদে জিকির করবে না, তুই গাঞ্জা টানবে? কথা বলেন না কেন? গাঞ্জা টানবো? বিড়ি টানবে? তুই বদমাস কেন বলে মসজিদে কোনো জিকির হবে না? মসজিদে জিকির হবে না কি মন্দিরে হবে? এই কুলাঙ্গার, মসজিদে জিকির হবে না, মসজিদ তোর বাবার। বদমাস, নিমক হারাম। মসজিদে জিকির হবে না, তোর বাবার কেন মসজিদ? অসভ্য। আল্লাহর ঘর অল টাইম আল্লাহর ইবাদতের জন্য নির্ধারিত করা। বাধা দিবি তোর 14 গোষ্ঠী জালেম। আল্লাহর ইবাদত অল টাইম আল্লাহর ঘরে করবে, বাধা দেওয়ার অধিকার কারো? তুই 50 কোটি টাকা দিয়ে মসজিদ করলে তোর কিচ্ছু না। ধর্মীয় কাজ আছে, জীবনদারেও দিয়ে দিবে, সব আল্লাহর, তোর কিছু নয়। যদি বলো কিচ্ছু করা যাবে না, আমাগো মসজিদ তালা লাগা, এটা কাদিয়ানির গন্ধ পাওয়া যাচ্ছে তোর আওয়াজ থেকে। তোর বাপের মসজিদ বেয়াদব। আল্লাহর ঘর, আল্লাহর বান্দারা আল্লাহর ইবাদত করবে অল টাইম। বাধা দিলেই জালেম, বাধা দিলেই। তুই জান্নাত পাইলে আর জাহান্নামে যাইবে কে? হিংসা কি জিকিরের সাথে করো না কার সাথে করো? একটু হিসাব মিলাও। কি আশ্চর্য ব্যাপার! অথচ ডানে বামে বহু ডেকসেট চালায়, গান বাজায়, গায়ে হলুদের নাচ গান চলতেছে, এখানে কোনো ফতুয়া চলে না। মসজিদে জিকির করা যাবে না। কেসা বদমাশ! আল্লাহ হেদায়াত দান করুন। কি টেনশন করতেছেন? আপনি করলে আপনার মাথা গরম হতে পারে, আমি বুঝে শুনেই বলতেছি। আলহামদুলিল্লাহ, নো টেনশন। মসজিদ কারো রেজিস্ট্রি করা? কারো বাবার? কোন ব্যক্তির? কার ঘর? তো তুই টাকা দিছো, কি হয়েছে? তোর টাকা ফিরায় নে, তোর দিতে কইছে কে? মাস্তানি করার জন্য দিছো? আপনার এলাকার যারা আছেন, 1 টাকা, আমি আগেও বলছি, 1 টাকাও যদি এখানে না দেন, ইনশাআল্লাহ কলম দিয়ে লিখে রাখেন, যত বিরোধিতা করবেন তত দ্রুত এই ময়দান আরো আগায় যাবে। আগায় নাই 2-4 বছরে কি টের পাইতেছেন না? আরো আগায় যাবে। যত বিরোধিতা করবেন তত আগাবে। এটাই ঈমানের পরিচয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বেয়াদবি ক্ষমা চাচ্ছি, যাহা কিছু বলতেছি জাহান্নাম থেকে বাঁচার জন্য, কোন ব্যক্তির পূজার জন্য বলি নাই। কোন ব্যক্তির পূজার জন্য বলছি? আল্লাহ আপনি বুঝার তৌফিক দান করুন। কিয়ামত হয়ে গেল না সামনে? নির্ধারিত দিন আছে? আছে কোনো দিন? হবে একদিন। এই হবে একদিন কে জানেন? আরো আস্তে করে বলুন। আর কেউ? قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। হে নবী, উম্মতের জানায়া দেন, আসমান ও জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না। আসমানের বাসিন্দারাও গায়ব জানে না, জমিনের বাসিন্দারাও গায়ব জানে না। ইল্লাল্লাহ, একমাত্র গায়ব জানেন আমার
আল্লাহ। গায়েব জানেন কে? আল্লাহ। গায়েবের ইলম কার কাছে আছে? আর কারো কাছে? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। हर के दारान खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक चीज़े मखाज़ इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहा। ওই দিনের ভয় অন্তরে ঢুকাও, যেদিন দাঁড়ায়া নবী রাসূল পর্যন্ত আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কাঁদবেন। এমন ভয়ঙ্কর দিন, যেদিন পালায় থাকার কোনো শক্তি কারো হবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। মরণ থেকে পালানো যাবে নাকি? আল্লাহ বলেন ওই দিনের ভয়ন্তরে ঢুকাও, যেদিন আমার দরবারে দণ্ডায়মান হয়ে হিসাব দিতে হবে। ওই দিনের ভয়ন্তরে ঢুকায় যদি কোনো বান্দা গুনাহ ছেড়ে দাও, আমি আল্লাহ তোমার শান্তির ঠিকানা নির্ধারণ করে দিলাম, জান্নাতুল মাওয়া। কেন ওই দিনের ভয় করব? ওই দিনটা কেমন দিন? বলে কিয়ামতের দিন। বলে কিয়ামত কেন? বলে একটা দামি দিন। কিয়ামত হওয়ার কারণটা কি? বলে ইনসাফের বিচার হওয়ার জন্য আদালত হবে, কিয়ামতের আদালত। কোন এক সন্ত্রাসী কোন একজনকে হত্যা করে ফেললো, আপনাদের মোরেলগঞ্জ থানার ওসি মহোদয় গ্রেফতার করে কোর্টে হাজির করল। কোর্ট ফয়সালা দিল তাকে হত্যা করে দাও। হত্যার বদলে কি? কথাটা বুঝে আসলে বলুন তো, কয়জন হত্যার বদলে কয়জন হলো? একজনের বদলে। কিছুদিন পরে আরেকজন সন্ত্রাসী ধরা পড়ল, সে 7 মার্ডারের আসামি। সে হত্যা করেছে একা। কয়জনকে? ওসি মহোদয় তাকেও গ্রেফতার করে কোর্টে হাজির করলো। কোর্ট রায় পেশ করলেন, একেও হত্যা করো। আবারও বুঝে শুনে বলুন, আগের যে হত্যা করা হলো একজনের বদলে একজন, হত্যার বদলে এই সন্ত্রাসী কয়জনকে হত্যা করলো? এখন একেও যদি হত্যা করা হয় তো কয়জনের বিচার পাওয়া যায়? বাকি রইল কয়জন? 6 জনের বিচারের জন্য পৃথিবীর কোন আদালত নাই যে 6 জনের বিচার করবে। এই 6 জনের বিচারের জন্য নিরপেক্ষ আরেকটি আদালতের প্রয়োজন। সে আদালতের নাম কিয়ামতের আদালত। এজন্যই কিয়ামত ইনসাফের বিচার হবে। আহা, ইনসাফের বিচার হবে হাসরের ময়দানে। ফজরের পরে বিচার শুরু, জোহরের আগে বিচার শেষ। নাউজুবিল্লাহ বলবেন? কি বলবেন? 30 বছর আর শুনলেন, কোথায় আউজুবিল্লাহ আর নাউজুবিল্লাহ খবর নাই। ঈদের নামাজে খাড়ায় জানাজা হইরে ফেলা আছে না? এই যে হাত বাইদে খাড়ায় রইছে, কি মোরাকাবায় আছে না মুশাহাদায় আছে? হাত উঠায়ও না,
নামায় না, তো জানাজা হয়ে গেল না? ঈদের মধ্যে জানাজা রেডি করে ফেলুন। এই তো আমাদের হালত। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। ওই কিয়ামতের দিন ফজর সময় বিচার শুরু, জোহরের আগে বিচার শেষ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কতটা গুনাহ হলো আপনাদের সুবহানাল্লাহ বলার কারণে? গুনাহ হইছে। এক আল্লাহর বান্দা বুজুর্গ ওয়ালিয়ে কামেল রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে শুনতেছেন কোরআন শরীফের তিলাওয়াতের আওয়াজ কবর থেকে শোনা যায়। কোথা থেকে শোনা যায়? আল্লাহর বান্দা বুজুর্গ দাঁড়িয়ে বললেন সুবহানাল্লাহ। কবর থেকে আওয়াজ আসা শুরু হয়ে গেল, হে গোলাম, তোমার সুবহানাল্লাহ বড় দামি। আমার এই কবরের হালাত কতবার শতবার কবরের মধ্যে আমি কোরআন খতম করেছি, তুমি আমার সমস্ত সওয়াবগুলো নিয়ে নাও, তোমার একবার সুবহানাল্লাহর সওয়াব আমাকে দিয়ে দাও। একবার সুবহানাল্লাহর এত দাম। হাসরের ময়দানে একটা নেকের কারণে মায়ের সামনে সন্তান গ্রেফতার হয়ে জাহান্নামে যাবে, বড় মুসিবত। আল্লাহ বলেন ওই দিনটারে ভয় কর, যেই দিন আমার দরবারে সবাই একাকার হয়ে দাঁড়াবে, কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই। আজও যেমন নামাজের মধ্যে সবাই একাকার হয়ে দাঁড়ায় যায়, কে ফকির কে গরিব কে ধনী কোনো ভেদাভেদ নাই, কে সাদা কে কালো, কে নারী কে পুরুষ, কে ওস্তাদ কে ছাত্র, কোনো ভেদাভেদ নাই। নামাজের ভেতর আমরা একাকার হয়ে বা জামাআত দাঁড়ায় যাই। আল্লাহর আদালতে সবাই উলঙ্গ হয়ে দাঁড়াবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, পয়গম্বর ওই দিন যে উলঙ্গ হবে লজ্জা হবে না? নবী বলেন ওই দিন এমন ভয়ঙ্কর হবে, নিজে যে উলঙ্গ আছে ওদিকে খেয়াল থাকবে না। কারণ সূর্য মাথার উপরে, জমিনটা তামা হয়ে যাবে, অপর দিকে জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ, ওদিকে আল্লাহ তাআলার কুদরতের আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিনটারে ভয় করো রে মুমিন, যেদিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে, ওই দিন ভয় করে গুনাহ ছেড়ে দাও। একদিন গিয়ে দেখে জঙ্গলার পাশে একটা ছোট ভাঙা ঘর, আগুন জ্বলতেছে চুলার মধ্যে। ওমর দূরে দাঁড়ায় তাকায় দেখে মহিলা আগুন পানি গরম করতেছে পাত্রে, মহিলার আশেপাশে বাচ্চাগুলো শুয়ে আছে। মহিলার কাছে ওমর বলেন, আমি আস্তে করে দূরের থেকে সালাম দিলাম। মহিলা আমাকে দেখে বলেন, কে যুবক? বলে আমি আসছি তোমার কি হালাত একটু খোঁজ খবর নেওয়ার জন্য। মহিলা ডাক দিয়া বলেন, খোঁজ খবর নেওয়ার আগে আমার কথা শুনে নাও। আমার দেশে নাকি ওমর নামের এক বান্দা দেশ পরিচালনা করে, খলিফা। আমি যদি পারি দুনিয়ার আদালতে না হয় হাসরের ময়দানে এই ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করব। কারণ আমার ঘরে আজ একদিন আর দুদিন না, খানা নাই, চুলায় আগুন নাই, বাচ্চাগুলো না খেয়ে খেয়ে কান্না করে। ওমর একবারও খবর নেয় না আমি বৃদ্ধা মহিলা কোথায় যাব, কি করব। ওমর পরিচয় না দিয়া গোপন রেখে বলে, আম্মা জান বসেন, আমি দেখি কিছু করা যায়নি। মহিলার আর্তনাদে হযরত ওমর এবার চললেন বাইতুল মাল, অর্থ মন্ত্রণালয়ে গিয়া আটার বস্তা রেডি করলেন। যেই ওমরের জান্নাতের টিকিট আমার নবী ঘোষণা দিয়ে গেলেন, সেই ওমরের কি হালাত, অর্ধ দুনিয়ার শাসক।
সেই ওমর বাইতুল মালে গিয়া আটার বস্তা রেডি করে, সাথে একটা গোলাম আছে আসলাম। ওমর ডাক দিয়া কয়, রে আসলাম, আটার বস্তা আমি ওমরের মাথায় তুলে দাও। আসলাম বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি নবীর এত আদরের সাহাবী, জান্নাতের টিকেট রেডি, অর্ধ দুনিয়ার খলিফা, আপনার মাথায় আটার বস্তা নিবেন, এটা মেনে নেওয়া যায় না। ওমর ডাক দিয়া কয়, রে আসলাম, আল্লাহর আদালতে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়, যদি তুই আমাকে বাঁচাইতে চাও আমার দায়িত্বটা আমাকেই পালন করার সুযোগ দে রে আসলাম। অর্ধ জাহানের খলিফা ওমরের মাথায় এবার আটার বস্তা তুলে দেওয়া হল। খলিফাতুল মুসলিমিন ওমর আটার বস্তা নিয়ে ওই বাড়ি রওয়ানা। গভীর রাতে কেউ নাই, বৃদ্ধা মাকে ডেকে বলেন, আম্মা যান, ঘরের ভেতরে চলে যান। ওমর নিজে আটার বস্তা নামাইয়া অর্ধ জাহানের খলিফা ওমর নিজ হাতে আটা বের করে খামির বানায়া রুটি বানায়। ওমর নিজের হাতে রুটি বানায়া বলে, আম্মা যান, আপনি রুটি খান, এই বাচ্চাগুলোরে রুটি দিতে থাকেন। আর আটার বস্তা রেখে গেলাম, শেষ হওয়ার আগে আবার খোঁজ নেওয়ার চেষ্টা করব। এইবার ওমর বিদায় নেয়, আল্লাহর বান্দি হাত তুলে দোয়া করে, ও আল্লাহ, ওমরের মতো বান্দারে যদি আমগো দেশের ক্ষমতার চেয়ারে না বসায়া এই যুবকের বসাইতা, দেশটা জান্নাতের বাগান হয়ে যেত। এরে নবীর উম্মতের দল, ওমর কানে শুনতেছে, বৃদ্ধা মা আল্লাহর দরবারে দোয়া করতেছে। ওমর চলে গেলেন, পরিচয়টা দিলেন না। ওমর গিয়া পরের দিন মসজিদে নববীর মধ্যে জরুরি বৈঠক ডাকলেন, আর একজন বার্তাবাহককে পাঠায় দিলেন, যাও ওই বৃদ্ধা মাকে খলিফাতুল মুসলিমিন ডাকছে বলে ডেকে আনো, ওমরের নাম বলবা না। বার্তাবাহক গিয়া কয়, আম্মা জান, খলিফাতুল মুসলিমিন আপনাকে ডেকে পাঠিয়েছে। মহিলা কান্না শুরু করছেন, ভয় লাগতেছে আমার ফাঁসি হবে, কারণ আমি বাদশার বিরুদ্ধে গতকাল অনেক কথা বলেছি, রাতে বেলা ওই যুবক বোধহয় বাদশার কাছে লাগাই দিছে, আজ আমার ফাঁসি হয়ে যাবে। এইবার মহিলা রেডি তো হয়ে যেতেই হবে, থাকার উপায় নাই। জীবনের শেষ বিদায় মনে করে সন্তানের থেকে বিদায় নেয়, আর কান্না করে আর বলে, রে সন্তান, বহুদিন পরে একটু মুখে হাসি আসলো, রুটি পেয়েছো, আজ হাসির শেষ, মাকে চিরবিদায় দিয়া দেও, আর মায়ের মুখ দেখবা না রে সন্তান। গতকালকে আরাম পেয়েছো, আজকে খবর হয়ে গেছে বাদশাহ আমাকে ডেকেছে ফাঁসি দিয়ে দিবে। আমি মনের কষ্টে বাদশার বিরুদ্ধে কথা বলেছি। সন্তানগুলো মায়ের গলা জড়ায় কান্না করে, আম্মা যান, তুমি আমাদেরকে এত কষ্ট করে লালন পালন করেছো, এখন যদি বিদায় নাও আমরা কার দিকে তাকায় থাকবো? ওরে মা, কতদিন দেখেছি তুমি না খেয়ে তুমি আমাকে খানা দিয়েছো। এই মা সন্তানের কান্নায় ভারী হয়ে গেল আকাশ। মহিলা বাদশার আদালতে রওনা গিয়া সামনে গিয়া হযরত ওমরের তাকায় দেখে আশ্চর্য হয়ে গেল। গত রাতের সেই যুবক খেলাফতের দায়িত্বে দাঁড়িয়ে আছে, গত রাতের সেই যুবক অন্তরের ভেতরে ভয়। ওমর ডেকে চিল্লায় বলে, ও মা, ভয় নাই। লম্বা একটা পাগড়ি হাতের মধ্যে নিয়া ওমর এক মাথা নিজের গলার সাথে পেঁচায়া আর এক মাথা মহিলার হাতে দিয়েছে, আর বলে, ওরে আম্মা যান, আমি বড় অন্যায় করেছি, অপরাধ করেছি রে আম্মা যান,
এই পাগড়ির মাথা আমার গলায় বেঁধেছি, তুমি অগ্রভাগ হাতে নিয়ে আমার বিচারটা করে দাও। আমি আরো আগে কেন তোমার খোঁজ খবর নেই নাই? অন্যায় করেছি, ফাঁসি দিয়ে দাও, বিচার করো। তারপরেও চাই না হাসরের দিন আল্লাহর আদালতে দাঁড়াবো, কারণ হাসরের ময়দান বড় কঠিন জায়গা। যেদিন সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, জমিনটা তামা হয়ে যাবে, আল্লাহ তাআলা বারবার হুঙ্কার দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এরে গুনাহগারেরা, তোরা নেককারদের থেকে আলাদা হয়ে যা। আমি আমার নেককার যারা, ওদের আরশের নিচে বসাইব। ওদের সাথে আমি আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া আমি আল্লাহ মোলাকাত দিব। আর তোরা গুনাহগারদেরকে আমি জাহান্নামে দিব। গুনাহগারেরা ভয় আলাদা হতে চায় না, চায় না, চায় না, ভয়। আল্লাহ তাআলা তখন নিজ কুদরতি জিম্মা নিয়া নেককারদের থেকে গুনাহগারগুলো আলাদা করবেন। এমন একটা বাছুনি দিবে, গুনাহগারগুলোকে যখন আল্লাহ বাঁচতে থাকবেন, সবগুলো চিটার মতো উড়িয়া জাহান্নামের দরজায় পড়ে যাবে। গায়বী আওয়াজ এসে যাবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। আল্লাহ তাআলা বলবেন, এদেরকে জাহান্নামের শিকলটা লাগায় দাও, এরপরে লাইনে দাঁড় করাও। এদের বাম হাতে আমি আল্লাহ আমলনামা দিয়া দিব। আল্লাহ বলবেন, ও ফেরেশতা, এদের হাতটা রেডি করতে বলো, তবে এদেরকে সোজা বাম হাতে আমি আমলনামা দিব না। আমার দেওয়া বাতাস, আমার দেওয়া পানি, আমার দেওয়া মা সূর্যের আলো সব ভোগ করিয়া আমি আল্লাহর সাথে বেঈমানি করেছি। আজ আমি আল্লাহ ইনসাফের বিচার করব, সোজা হাতে আমল দিব না। এই আল্লাহর অর্ডার হয়ে যাবে রে ফেরেশতা, এই গুনাহগারগুলোর বুকের মাঝে থেকে ছিদ্র করে বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে বের করে দাও। আল্লাহ তাআলার রাগান্বিত আওয়াজ, ফেরেশতারা বুক ছিদ্র করে হাতটা ঢুকায়া বাম হাত পিঠের থেকে বের করবে। আল্লাহ পেছনের হাতে আমলনামা দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জীবনে কি অন্যায় করেছো, দেখ কি কামাই করেছো, নিজে আমলনামায় তাকায় দেখো। ফেরেশতারা বলবেন, ও আল্লাহ, আমলনামা পেছনের হাতে, চোখ দুটো সামনে কিভাবে পড়বে? আল্লাহ আবার রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতা, এই নাফরমানকে আর সুযোগ দেওয়ার সুযোগ হবে না। এই বেঈমানের ঘাটটা ধরিয়া মোচড় দিয়া পেছন দিকে ফিরায়া দাও। আল্লাহর ওয়ার্ডারে ফেরেশতা ঘাটটা ধরে মোচড় দিয়া পেছন দিকে ফিরায়া দিবে। হযরত ওমর জান্নাতের টিকিট পাইয়াও এত কান্না কাঁদতেছেন হাসরের দিনের ভয়। এরে আল্লাহর বান্দা, চোখ দুটো বন্ধ করে আমলনামার দিকে তাকাও। একটু চিন্তা করে দেখো, সবাই আমার চেয়ারে বসাইলো, কত সম্মান করলো, কিন্তু নিজের গুনার দিকে যদি তাকাই, এই ময়দানে আমার মতো অন্যায়কারী জাহান্নামের আসামি আর কেউ নাই।
এরে আল্লাহর বান্দা, গুনার কারণে চোখ না পাক, অন্তর না পাক, হাত না পাক, দিলটা পাথরের মতো শক্ত, চোখে পানি নাই। অথচ ডানে বামে তাকায় দেখো কত আল্লাহর বান্দা কান্না করে বাহানা করতেছে জাহান্নামের ভয়ে। তোমার আমার চোখে পানি না আসা এটা রহমত নাই, এর কারণ গুনার কারণ হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, নবী বলেন কান্না করো, যদি না আসে চোখে পানি বাহানা করো, কারণ ওই জাহান্নামের আগুন যে গুনার কারণে জ্বলে আছে, এই জাহান্নামের আগুনটা কিন্তু নদীর পানি, বৃষ্টির পানিতে ঠান্ডা হবে না। ওই জাহান্নামের আগুন ঠান্ডা করার একমাত্র পানি হলো চোখের পানি। আল্লাহর কাছে তৌফিক চাও, মাথাটা নত করে দাও, গুনার কথা স্মরণ করে বলো, আল্লাহ আমার মতো গুনাহগারে ময়দানে আর কেউ নাই। ও আল্লাহ, গুনার কারণে দিলটা শক্ত, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। এই জায়গায় অনেকের মা হারা ইয়াতীম, বাবা হারা ইয়াতীম। ওই অন্ধকার কবর থেকে মা বাবা দোয়ার অপেক্ষায় বসে আছে রে সন্তান। ওই মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করো, নিজের গুনার জন্য ক্ষমা চাও। আল্লাহর কাছে বলো, আল্লাহ গুনাহ করে জীবনটারে নষ্ট করেছি, আর গুনাহ করব না, মেহেরবানি করে তুমি মাফ করে দাও। কান্নাওয়ালা চক্ষু দান করো। যদি বান্দা ডানে বামে কোনো কান্নাওয়ালা বান্দা পাও, পারলে লজ্জা ফালায়া হাতটা বাড়ায়া দোয়া চাও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে মুমিন। কান্না যদি করতে চাও দুনিয়ায় কাঁদিয়া নাও, হাসরের ময়দানে কান্না করলে কোনো লাভ হবে না। এরে আল্লাহর বান্দা, গুনার দিয়ে তাকায়া মাথাটা নত করে দিলটা নরম করে দাও। জাহান্নামের এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি নাই। ও আল্লাহ, কুদরতের নজর দিয়া দেখেনি ময়দানে ইয়াতীম গুনাহগারেরা জাহান্নামের ভয়ে আপনার দরওয়াজায় হাজির। কাউকে আপনি খালি ফেরত দিয়েন না রে আল্লাহ। ওরে আল্লাহর বান্দারা, অন্তর ভরে তওবা করে নাও। গলায় ছুরি আসবে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আল্লাহওয়ালার বিরোধিতা করবো না, নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, গুনাহের থেকে বেঁচে থাকবো রে আল্লাহ। তওবা করার যদি, তওবা খাঁটিভাবে করার যদি নিয়ত থাকে, আল্লাহর কাছে দুটো হাত উঠায়া দাও। আয় আল্লাহ, আমাদের হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার মতো আপনি কুদরতের হাতে তৌফিক দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন আল্লাহ। বেশি বেশি সুন্নতের আমল করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, 3 দিন ব্যাপী মাহফিলের আজ প্রথম দিন, গুনার বোঝা মাথায় নিয়ে তওবার দরওয়াজায় আসছে। আয় আল্লাহ, তাকায় দেখেন, খানার জন্য কেউ আসে নাই, সবাই জাহান্নাম থেকে মুক্তি চাই। গুনাহ করে জীবনটারে নাপাক করেছি রে আল্লাহ। এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে মালিক। গুনার শাস্তি সহ্য করতে পারবো না রে আল্লাহ। ওই কবরের 2 পাশের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ। শয়তানের ধোকায়, নফসের ধোকায় গুনাহ করেছি রে আল্লাহ। তওবা করেছি, আর গুনাহ করব না।
মেহেরবানি করে নবীজির উম্মত হওয়ার বিনিময় আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আপনার পছন্দের গোলাম বানায় দেন, সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, সহযোগিতাকারী দান সৎকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, এলাকার ঘরে ঘরে হেদায়েতের বাতি জ্বালায় দেন, প্রত্যেকের সিনার মধ্যে হেদায়েতের নূর দান করেন আল্লাহ। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন আল্লাহ। মা বোনদের আবেদা পর্দানিশি বানায় দেন, ছেলে সন্তান নেককার দিনদার বানায় দেন, সারা দুনিয়ায় শান্তির ব্যবস্থা করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন আল্লাহ। দেশের প্রত্যেকটা নাগরিকের দিন ও দেশের খাদেম বানায় দেন, পরস্পরে হিংসা দূর করে দেন, অন্তরের থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন আল্লাহ। আওয়াজের ভেতরে জবানের ভেতরে রুহানিয়াত ইখলাস বাড়ায়া দেন আল্লাহ, রুহানিয়াত স্পষ্টতা ইখলাস বাড়ায়া দেন আল্লাহ। কোরআন ও হাদিসের ইলমের সহি কথা বলার আমল করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সকলের আমিন কবুল করে নেন, উলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন, সাদা দাড়িওয়ালা হাজী সাহেবদের আমিন কবুল করে নেন, মা বোনদের আমিন কবুল করে নেন, কলিজার টুকরা যুবক ছাত্র ভাই ছোট ছোট বাচ্চাদেরকে কবুল করে নেন, এলাকার ভেতরে হেদায়েতের বাতি জ্বালায় দেন, আহলে হকের ব্যানার মজবুত করে দেন, বাতিল থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ, জালেম মুনাফিক দুশমন থেকে হেফাজত করেন আল্লাহ, জাহান্নামের ভয় অন্তরে ঢুকায় দেন, গুনাহের থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ। সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। আয় আল্লাহ, অন্যান্য প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন আল্লাহ, ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন, বেশি বেশি নেককার সন্তান দান করেন আল্লাহ। মা বাবা সন্তান উস্তাদ ছাত্র স্বামী আর স্ত্রীর মাঝে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, বেশি বেশি নেককার ছেলে মেয়ে দান করেন আল্লাহ, আওলাদের মাধ্যমে দ্বীনের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ, অশান্তির কারণ যেন না হয় রে আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকের আমিন কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চাই রে সন্তান, সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছে। যেই মা কত রাত আমার কারণে ঘুমায় নাই, কতদিন খানার প্লেট নিয়ে আমার কারণে খেতে পারেন নাই, ওই মা হারা বাবা হারা যারা ইয়তীম, আয় আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখেন, সবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ।